হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের এশিয়ানদের ক্লাস 11-এর সেট থিওরি যে চ্যাপ্টারটা আছে তার এমসিকিউ অঙ্কগুলো আমি করব। এর আগে আমি সেট থিওরির বেসিক কনসেপ্ট ক্লাসটা দুটোই পার্টে করিয়ে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। তোমরা আগে ওই বেসিক কনসেপ্ট ক্লাসটা ভালো করে দেখে নেবে, তারপর এই কোশ্চেনগুলো সলভ করছি, সেগুলো ওটা করলে তবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 26 পাতায় আমি কোশ্চেন নাম্বার 1 এই অঙ্কটা করছি। অঙ্কটা আছে যে 4টে ভিন্ন পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলোর সংখ্যা কত হবে। মানে একটা সেটে 4টে পদ আছে, মনে করো একটা সেটে 4টে পদ 1 2 3 4 এই 4টে পদ আছে, এর উপসেটের সংখ্যা কত হবে। তাহলে উপসেটের সংখ্যা হবে, আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে অপশান দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 1 অপশান হবে সি 16, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এবারে বলছে একটা সেটে 5টা এলিমেন্ট আছে, তার যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট বার করতে হবে। খেয়াল রাখো ভালো করে, প্রপার সাবসেট বার করতে হবে। সেটে এলিমেন্ট কটা আছে, মনে করো একটা এলিমেন্ট, একটা সেট এলিমেন্ট আছে 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে, প্রপার সাবসেট বার করতে হবে। তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5 মানে 32, এটা হবে। আর আমরা জানি প্রত্যেকটা সেট নিজেরই সাবসেট, তাহলে প্রপার সাবসেট হবে প্রপার সাবসেট হবে 32 মাইনাস 1 ইকুয়াল টু 31। তাহলে অপশান হবে ডি এরটা। কোশ্চেন নাম্বার 2 ডি এর অ্যান্সার হচ্ছে 31, এটা হবে অ্যান্সার। এরপর আমরা যেগুলো একই ধরনের অঙ্ক সেগুলো আমি আর করিয়ে সময় নষ্ট করছি না, একটু আলাদা অঙ্ক সেগুলো করাচ্ছি। এবার আমার পরের কোশ্চেন নাম্বার 3 অঙ্কটা এ বি এর সাবসেট, আবার বি এর সাবসেট, মানে এভরি এলিমেন্ট অফ এ ইজ দ্য এলিমেন্ট অফ বি, আবার এভরি এলিমেন্ট অফ বি ইজ দ্য এলিমেন্ট অফ এ হবে। তাহলে এর যা এলিমেন্ট বির এলিমেন্ট, আর বির যা এলিমেন্ট এর তাই এলিমেন্ট। তাহলে সেক্ষেত্রে কোন অপশানটা ঠিক হবে? এক্ষেত্রে অপশান হবে এ ইকুয়াল টু বি হতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার এটার অ্যান্সার হবে সি এ ইকুয়াল টু বি, সি এ ইকুয়াল টু বি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 4 এ বি দুটো সেট আছে, এমন সেট তাদের ইউনিয়ন আর ইন্টারসেকশনটা সমান। তাহলে বলছে কি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এই দুটো সমান। তাহলে আমি দুটো এক্সাম্পল নিই, দেখি যে কোন ক্ষেত্রে ইউনিয়ন আর ইন্টারসেকশন সমান হচ্ছে। তা আমি এ নিলাম সেট 3 4 5, আর বিও নিলাম 3 4 5। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এ ইউনিয়ন বি 3 4 5 হবে, আর ইন্টারসেকশন 3 4 কমন এলিমেন্টেই হবে। তাহলে এদের এ ইউনিয়ন আর এ ইন্টারসেকশনটা এটা সমান হচ্ছে। তাহলে অপশানটা কি হতে পারে? এটা অপশানটা হবে কি এ ইকুয়াল টু বি, এই অপশানটাই হবে। ঠিক আছে, তাহলে অপশান হবে, অ্যান্সার হবে এ ইকুয়াল টু বি, এটা অ্যান্সার হবে। এবার কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে আছে এ মাইনাস বি যদি নাল সেট হয়, এ মাইনাস বি নাল সেট, এ মাইনাস বি ইকুয়াল টু নাল সেট বা এমটি সেট, তাহলে কোন অপশানগুলোর মধ্যে হবে? এখানে এ নট ইকুয়াল টু বি, এ সাবসেট অফ বি, বি ইজ দ্য সাবসেট অফ এ, আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাল, কোনটা হবে? তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু নাল। তাহলে উদাহরণ হিসাবে নেওয়া যাক প্রথমে আমাদের। তাহলে আমি নিচ্ছি এ ইকুয়াল টু নিলাম 1 2 3, আর বি ইকুয়াল টু নিচ্ছি বি ইকুয়াল টু নিচ্ছি 1 2 3 4 5, মানে বির এলিমেন্ট
এর থেকে আর একটু বেশি আছে, তাহলে এ মাইনাস বি, তাহলে দেখা যাচ্ছে কমন এলিমেন্টগুলো বাদ চলে যাবে এ থেকে, তাহলে কী হবে, এ মাইনাস বি দেখেই বোঝা যাচ্ছে নাল সেট। তাহলে অপশানটা কী হবে, এখানে অপশানটা হবে এ এ 1 2 3 বি কী হবে, সাবসেট হবে, এ 1 2 3 বি এর প্রপার সাবসেট হবে, এটাই হবে অপশান। ঠিক আছে, আমাদের যে অপশান দেওয়া আছে, অপশান দেওয়া আছে বি এরটা, এই দ্য প্রপার সাবসেট অফ বি, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 বলছে বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, এটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 6-এ, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি দেওয়া আছে। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে, এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, বি ইজ দ্য সাবসেট অফ এ ইকুয়াল টু বি, আর এ ইকুয়াল টু নাল সেট, কোনটা হবে? তাহলে আমরা এক্সাম্পল নিয়ে দেখাই এটা কী হবে। এ আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি, এটা দেওয়া আছে। তাহলে এ আমি নিলাম 3টে এলিমেন্ট এ বি সি, আর বি এলে একটা 3টে বি একটা এলিমেন্ট নিলাম বি কমা সি। ঠিক আছে, বি কমা সি নিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি করলাম, এ ইন্টারসেকশন বি করলে কী হচ্ছে, বি সি হচ্ছে, তার মানে বি এ ইন্টারসেকশন বি করলে বি সি হচ্ছে, মানে বি হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের অপশান কোনটা হবে, অপশান হবে বি এর অপশানটা হবে, অ্যান্সার হবে বি এর অপশানটা, বি ইজ দ্য সাবসেট অফ এ। ঠিক আছে, বি ইজ দ্য সাবসেট অফ এ, এটাই হবে। এবারে আমরা করছি কোশ্চেন নাম্বার 7। সব একই ধরনের অঙ্কগুলো করছি না, একটু আলাদা অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 7-এ আছে, কী অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, মানে ইউ ইকুয়াল টু যদি ইউনিভার্সাল সেট হয়, দ্বৈত অভেদ হয়, তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে। ঠিক আছে, প্রথমে আমি তাহলে লিখে ফেলি, এ ইউনিয়ন, এই ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইকুয়াল টু ইউনিভার্সাল সেট, এটা আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে নিচেরগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। ঠিক আছে, নিচেরগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। ও আচ্ছা, এটা হচ্ছে দ্বৈত অভেদের নিয়ম হলো ইউনিয়ন, আর ইউনিয়ন মানে যোগ, আর ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন। এই প্রক্রিয়া দুটি কোনো অভেদের সঙ্গে যদি সার্বিক সেট ইউ অথবা শূন্য সেট ফাই থাকে, তাহলে ইউ এর জায়গায় মিট ইন্টারসেকশন এবং সার্বিক সেট ও ফাই পারস্পরিক পরিবর্তন করে দ্বৈত অভেদটা পাওয়া যায়। তাহলে তা যদি হয়, তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ ইউনিয়ন, এটা তাহলে অপশানটা কী হবে, অ্যান্সারটা হবে এ ইউনিয়নের জায়গায় আমরা ইন্টারসেকশন করলাম, আর সার্বিক সেটের জায়গায় নাল সেট করলাম, ইকুয়াল টু আবার সার্বিক সেটের জায়গায় নাল সেট করলাম। ঠিক আছে, তাহলে এ মিট নাল সেট ইকুয়াল টু নাল সেট, এই অপশানটা হবে রাইট, তাহলে ডিটা হবে রাইট আনসার, ডিটা হবে রাইট আনসার। এবার পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে আমাদের যে এ ইউনিয়ন বি মিট বা ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন
এ ইউনিয়ন সি, এটাও একটা দ্বৈত অভেদ। ঠিক আছে, দ্বৈত অভেদ দেওয়া আছে। তাহলে নিচের রিলেশানগুলোর মধ্যে, এই যে রিলেশান দেওয়া আছে এইগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? এটা ঠিক হবে না এটা ঠিক হবে না সরি, এইগুলো দেওয়া আছে 10-টা, কোন এইটা হবে না এইটা হবে না এইটা হবে না এইটা হবে, দেখা যাক। এটাও একটা দ্বৈত অভেদ। তাহলে দ্বৈত অভেদ বলছে যে এই নীতি অনুসারে যোগ ও ছেদের প্রক্রিয়ার দুটি কোনো একটি সম্পর্কের অভেদ হয়, তাহলে ইউ এর জায়গায় মিট মানে ইউনিয়নের জায়গায় ছেদ এবং ছেদের জায়গায় ইউ লিখে প্রাপ্ত দ্বৈত সম্পর্কটি লিখলে প্রাপ্ত দ্বৈত সম্পর্কটিও একটা অভেদ হবে। তাহলে অ্যান্সারটা কী হবে? এখানে এ আছে, এ ইউনিয়নের জায়গায় লিখছি ইন্টারসেকশান, আর বি আছে বি ব্র্যাকেট, আর এটা আছে ইন্টারসেকশন বা ছেদের জায়গায় হবে ইউনিয়ন, আর ব্র্যাকেট এ, আর ইউনিয়নের জায়গায় হবে ইন্টারসেকশান। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে এ অপশানটা, এটাই হবে রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে নিচের কোন বিবৃতিটা সত্য? নিচের কোন বিবৃতিটা সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবে। এটা না 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলো সেট একটা অসীম সেট হবে, -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সেট হবে একটা অসীম সেট, এক্স যে x0 এবং 1 এর মধ্যে এক প্রতিশেত। তাহলে নিচেরই এর মধ্যে কোন বিবৃতিটা সত্য, এটা আমাদের করতে হবে। তাহলে অসীম সেটের উপসেট, অসীম সেটের উপসেট একটা অসীম সেট সবসময় নাও হতে পারে, তাহলে এর অপশানটা হতে পারে না, এর অপশানটা হবে না। ঠিক আছে, বিয়েরটা দেখো 889 অপেক্ষা বড়, তাহলে 889 এর অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলোর সেট, তার মানে 890 892 ... তাহলে এটা কী হবে? অসীম সেট হবে। তাহলে এটাই অপশানটা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার বি হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন 10টা বলছে নিচের বিবৃতিগুলো কোনটা সত্য হবে? এই যে দেওয়া আছে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ সাবসেট অফ বি হবে। এটা কি সত্য? কোনটা বিবৃতি সত্য নয়? এ বিলংস টু এ এবং বলেছে, এবং কথাটা ভুল আছে। যদি এ বিলংস টু এ ইমপ্লাই, এটা যদি ইমপ্লাই এ বিলংস টু বি বলতো তাহলে এ বি এর সাবসেট হতো। ঠিক আছে, তাহলে কোন বিবৃতিটি সত্য নয়? তাহলে 13 নম্বর এই বিবৃতিটাই সত্য নয়, 13 এটা। ঠিক আছে, 13 এটা তাহলে সত্য নয়, অ্যান্সার হবে 13 এটাই হবে সত্য নয়। ঠিক আছে, এটা ফলস, সত্য নয়। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে এই যে নিচের সেটগুলোর মধ্যে আছে কোনটা শূন্য সেট হবে। ঠিক আছে, কোনটা শূন্য সেট হবে? এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু নাল সেট, সি একটা পূর্ণ সংখ্যা ইন বিটুইন 1 and 2, আর এর বাস্তব সংখ্যা 1 and 2। তাহলে এর মধ্যে কোনটা শূন্য সেট? কোনটার মধ্যে যে একটাও এলিমেন্ট নেই বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা কি পাওয়া সম্ভব? 1 and 2 এর মধ্যে, 1 and 2 এর মধ্যে 1-এর থেকে বড় 2-এর থেকে ছোটো পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। তাহলে 15 দাগে সিটা হবে নাল সেট, 15 দাগে সিটা হবে নাল সেট। ঠিক আছে, অ্যান্সার হবে সি অপশানটা। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এই অঙ্কটা, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটা ঠিক হবে? এ সেটের সূচক সেট
বি হলে। তাহলে এ সেটের সূচক মানে এর যতগুলো সাবসেট হয় সেইগুলোকে আমি নিয়ে এ সাবসেটগুলোকে আমরা পি এ দিয়ে লেখা হয়, পি সেইটাই হচ্ছে বি সেট। তাহলে নিচের কোনটা ঠিক হবে? তাহলে অপশান হবে সি, এ বিলংস টু পি। অ্যান্সার হবে সি, এ বিলংস টু পি, এটাই হবে রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 13। এটা আছে যে A2468 হলে নিচের কোনটা ঠিক হবে? 24 বিলংস টু এ হবে, যেটা সেট 24 বিলংস টু এ হবে, সেট 24 সাবসেট অফ এ হবে, সেট 24 প্রপার সাবসেট অফ এ হবে, না সেট 24 বিলংস টু এ কমপ্লিমেন্ট হবে? কোনটা হবে? তাহলে সিটটা হবে, সির অপশানটা ঠিক হবে, 24 সাবসেট অফ এ হবে, কারণ এটা সেট 24 এর মধ্যে আছে, তাহলে প্রপার সাবসেট অফ এ হবে। তাহলে 19-এর সিটটা হবে রাইট অ্যান্সার। 13-র সিটটা হবে অপশান সি, 24 সাবসেট অফ এ, প্রপার সাবসেট অফ এ, এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। তাহলে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্ট ওই ক্লাসটা অবশ্যই ফলো করবে, না করলে এটা বুঝতে পারবে না। এর পরবর্তী সংখ্যায় আমি বাকি অঙ্কগুলো করে দেবো। ধন্যবাদ।